একজন অসহায় মা ঘর করার মতো কোনো সামর্থ্য নাই, অবশেষে ঘরটি হয়ে গেল। এই অসহায়ের মায়ের একটি ভিডিও আমি পোস্ট করি। ঘরের আবেদন নোয়াখালী আমার এক বোন আকলিমা আক্তার পলি কিছু টাকা পাঠায় দেয়, আর আমি ফেসবুক থেকে কিছু অর্থ পাই। সেই টাকাগুলা নিয়ে আমি চলে গেলাম টিনের দোকানে টিন কিনতে। টিনের দোকানে দামাদামি করে ভালো মানের টিন কিনা হলো, ভ্যানে উঠানো হচ্ছে, পাঠায় দেব অসহায়ের মায়ের বাড়িতে। আমি এখন চলে যাব সিমেন্টের কুঠির জন্য। কুঠিগুলা কিনে পাঠায়া দিলাম অসহায়ের মায়ের বাড়িতে। আমি এখন চলে যাব কাঠ কিনতে। ভালো মানের কাঠ কিনে অসহায়ের মায়ের বাড়িতে পাঠানো হচ্ছে। চলে আসলাম দরজা কেনার জন্য। দরজাগুলা ভ্যানে উঠানো হচ্ছে। এক এক করে দুটি জানালা কিনে পাঠায়া দেওয়া হলো অসহায়ের মায়ের বাড়িতে। আমি চলে গেলাম অসহায় মায়ের বাড়িতে। প্রথম কুটি আমার নিজ হাতে গর্ত করা হলো। একটি ঘর করলে অনেক দিন সময় লাগে, 2-3 দিন এভাবে আমার যাওয়া আসা হতো এই অসহায়ের মায়ের বাড়িতে। এই অসহায় মায়ের এই ঘর ছিল, হতে লাগলো এই ঘর। একটু হাসির ঝলক দেখে আমিও খুশি, সবাই খুশি। আমার কোনো সম্ভব না, খালি আমার এই জান্ডা আর এই যে বিডাটা লই আমি আছি। 5 বছর ধরে ঘুরতেছেন ঘরের জন্য? 7 বছর ধরে ঘুরতাছি ঘরের লাগিয়া। বাবা তুমি আমার সহযোগিতা করছো, আমি তোমার উচিলা গড্ডা আমি পাইছি। আমি অনেক খুশি বাবা। আমি তোমার লাগি দোয়া করবাম, নামাজ পড়া। বাবা মেঘ বৃষ্টি আইলে আপনি কোথায় থাকতেন? নই বয়ে রয়েছি বাবা, সাং বান্ধা বয়ে রয়েছি উঠে। মেঘ আইছে, ঘর ভানে উঠছে, ঘরের মধ্যে আমি থাকতারছি না। মাসের বাড়ির দিয়ে আমার জিহু তাই লইগা বসবাস করছি, থাকতারছি না। এখন আমার আব্বা ঘর উঠাই দিছে, ও আল্লাহ আমার নিরাপদ করছে। আমি বাবার লাগে নামাজ পড়ে দোয়া করো। আমার বাবা অনেক শান্তি দিছে আমারে। আমার স্ত্রী। আপনার ওয়াইফ? আপনি কি করেন? আমি চুল কাটার কাজ করতাম। আমার তো বুড়া হয়েছি, চোখ কেউ দেখি না, বেশি চোখ দুর্বল। কাজ কাম কিন্তু করতে পারেন না, পারতাছি না বাবা, খুব কষ্ট করে। দুর্বল। আপনার ওয়াইফ ভিক্ষা করে সংসার চালায়, ঘর করার মতো কোনো সামর্থ্য ছিল না না? না বাবা নাই। আজকে আমার উছিলায় আনহের উচিলায় গড্ডা আজকে পাইছি। ঘর হয়ে গেল। পাইছি বাবা। কয় বছর ধরে ঘুরছেন ঘরের জন্য? 5-6 বছর ধরে করতে মানুষের দ্বারা দ্বারা মানুষের দ্বারা দ্বারা কেউ তো দিল না। না না, আজকে আমার উছিলায় আরে আপনার উচিলায় ঘর পাইলাম। ঘর হয়ে গেছে। ঘর হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ বাবা তোমার উচিল আমি ঘর পাইছি। এতে আপনারা খুশি না? আমি খুশি বাবা, আমি আনন্দ, অনেক খুশি বাবা, অনেক খুশি। অনেক খুশি। নামাজ পড়ে দোয়া করবো আমার লাগে বাবা। ঘর ভাই বাবা দোয়া করবা বাবা, তোমার লাগে বাবা দোয়া করবা। এখন আমি ঘরের ভিতরটা আমি দেখাবো। ঘরের ভিতরে কিরকম কাজ হলো আপনারা সকলে দেখবেন। আমি আপনাদের ভালোবাসা চাই। আমি ময়মনসিংহের সন্তান। আমি আপনাদের ভালোবাসায় আজ দেখেন ভালো কাজগুলা করতে পারি। ঘর করার মতন এই অসহায়ের মায়ের কোনো সামর্থ্য ছিল না। আজকে আমার উছিলায় এই অসহায়ের মায়ের ঘর হয়ে গেল। কত খুশি হয়েছি আল্লাহ। আমার কেউ দয়া করছে না। আমি কইতে বইছি, মেঘে দিচ্ছি, হাড়ির মধ্যে কইতাছি, পালা গাছে রাস্তার তলে আমি রয়েছি। এই অসহায়ের বাড়ি হলো ময়মনসিংহ তারাকান্দা 10 নং বিশকা ইউনিয়ন লালমা গ্রামে। আজকে দেখেন খুশিতে উনি কান্না করতেছেন ঘর পেয়ে। আমার উছিলায় হয়ে গেল অসহায়ের মায়ের স্বপ্নের বাড়ি। আমি আপনাদের ভালোবাসা চাই। আমি ময়মনসিংহের সন্তান। সকলে ভিডিওটি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি যেন আপনাদের ভালোবাসায় ভালো কাজ যেন করতে পারি ইনশাল্লাহ। আমি অনেক খুশি, আমার ফ্যামিলি ধরে খুশি, আমাদের গ্রামবাসী খুশি। এই ঘর দেখে অন্তত 6-700 লোক আইছে, আর দেখছে যে ঘর তোমার সুন্দর দিছে বাবা, অনেক সুন্দর হয়েছে ঘর আমার। আচ্ছা, মেস্তরিরা খুলছে সুন্দর করে, মিস্ত্রিরা খুব কাজ করছে ভালো করে, সুন্দর করে কাজ করছে মেস্তরিরা। এখন আপনার হাসিটা দিই। সুন্দর হয়েছে আমার ঘর, আমি খুশি, আমি আনন্দ। আচ্ছা ঠিক আছে। আলো